আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন, আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে, অনেক তেলবাজ জড়ো হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি, এই সেলফি বেচে চাঁদাবাজি করে আছে না এরকম? এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে, একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বক্স থেকে, এই ফুটেজ খুরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে ফোন দেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন। যারা মন থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজবাজি নিয়ে ব্যস্ত থাকে না। আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি, সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হয়েছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। প্রিয় ভাইয়েরা, এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম, আমার বয়সী বা আমার থেকে কম, দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আবার সবাই পালায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক শোডাও মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা নিবেন, হচ্ছে চাঁদা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপও সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা বলছে কেউ চাঁদাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য? এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, তেলবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়ব। আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত বলবো আর অতীতের মতোই রাজনীতি করব, এই ভণ্ডামি চলতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে একসাথে আপনাদেরকে অনুরোধ করব, যার কাজটা সে করেন। যারা শিক্ষার্থী সে যথাযথভাবে পড়াশোনা করুন, যারা রাজনীতি করবেন যথাযথভাবে রাজনীতি করেন। পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না। এটা যা বেশি দিন টিকা যাবে না। হাসিনাও পারে নাই, অতীতে যারা ছিল তারাও পারে নাই, ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না। আর মানুষ এখন অনেক সচেতন। আপনি কতজনকে ভুল বুঝাবেন, ভণ্ডামি করবেন কতদিন? সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরা ঐক্যবদ্ধভাবে এই শেরপুরবাসীকে নিয়ে আমরা নতুন